আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ডে 31 31তম দিনের ক্লাসে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেল আজকের লেকচার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা প্রোনাউনের আজকে হচ্ছে ৫ নাম্বার প্রকার রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমাদের আলোচনাটি শুরু করি। তো আজকে হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো রিলেটিভ প্রোনাউনের আগে প্রথমে আমরা দেখব হচ্ছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। আমরা রিলেটিভ প্রোনাউন গুলো আগে চিনে নেব। যেমন যখন মানে হচ্ছে হু, যখন হু মানে হচ্ছে কে, হোম মানে হচ্ছে কাকে বা কার, হুইচ মানে হচ্ছে কোনটি, হট মানে হচ্ছে কি, দ্যাট মানে হচ্ছে যা ইত্যাদি ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে এবং একই সাথে বাক্যের দুটি অংশকে ক্লজকে যুক্ত করে তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে যখন হু মানে হচ্ছে কে, হোম, হুইচ, হট, দ্যাট ইত্যাদি ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুবাচক কোনো ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে এবং একই সাথে বাক্যের দুটি অংশকে মানে দুটি ক্লজকে যুক্ত করে তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন এক্সাম্পল হচ্ছে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল বইটি, দ্য বুক হুইচ আই লাইক টু রিড। এই ক্ষেত্রে যেটি আমি পড়তে পছন্দ করি, যেমন হুইচটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ বাক্যের দুটি ক্লজকে যুক্ত করেছে। হি গেভ মি দ্য বুক এটা একটি ক্লজ এবং হুইচ এর পরে আই লাইক টু রিড এটা একটি ক্লজ। তাহলে বাক্যের দুটি ক্লজকে হুইচ এখানে কনজাংশন হিসাবে দুটি বাক্যকে যুক্ত করেছে। এই ক্ষেত্রে আমরা এই হুইচটাকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরকম যখনই হুইচ, হট, দ্যাট, হু, হোম এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো যখন দুটি ক্লজকে যুক্ত করবে তখন আমরা তাকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হি গেভ মি দ্য বুক, সে বইটা আমাকে দিয়েছিল, এটা একটি ক্লজ। আর আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি, এটা একটি ক্লজ। তাহলে এই দুটি ক্লজকে হুইচ হচ্ছে যুক্ত করেছে। আর এই ক্ষেত্রে আমরা জানি হুইচ বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে। যেমন আগে দ্য বুক হচ্ছে একটি বস্তু, এখানে বুকটা হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। যখন এরকম দুটি ক্লজকে তোমরা সরাসরি মনে রাখো যে এরকম যখন দুটি ক্লজকে যুক্ত করবে তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের বাক্যে একটি কাজ, সেটা হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করা। রিলেটিভ প্রোনাউনের একটি কাজ বাক্যে, সেটা হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করা। তাহলে এ জায়গায় যেহেতু দুটি বাক্যকে এই হুইচ যুক্ত করেছে সেই ক্ষেত্রে আমরা এই হুইচকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবং আরেকটি উদাহরণ, যেমন হি নোজ দ্য ম্যান, সে মানুষটিকে চেনে, হু কেম হেয়ার, যে এখানে এসেছিল। এই ক্ষেত্রে বাক্যের এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এর জায়গায় হি নোজ দ্য ম্যান এটা একটি ক্লজ আর হুর পরে কেম হেয়ার এখানে এসেছিল এটা একটি ক্লজ। তাহলে বাক্যের দুটি ক্লজকেই হু হচ্ছে যুক্ত করেছে, সেই ক্ষেত্রে আমরা বলবো হুটাকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এ জায়গায়ও দ্য ম্যান হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। দ্য ম্যানটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। তো যখন এরকম দুটি বাক্যকে এরকম হু, হুইচ, দ্যাট এগুলা যুক্ত করবে তখন আমরা তাকে বলবো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর জেনে রাখা দরকার যে কনফিউশন আছে, জেনে রাখা দরকার যে কনফিউশন ক্লিয়ার করুন। এই ক্ষেত্রে বলা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তো যেইগুলাই রিলেটিভ অ্যাডজেক্টিভ সেগুলো হচ্ছে হুজ, তারপরে হট, হুইচ এইগুলাই যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে এবং একই সাথে বাক্যের দুটি অংশ ক্লজকে যুক্ত বা রিলেট করে তখন এদেরকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে এই কনজাংশন গুলোই এই রিলেটিভ প্রোনাউন গুলো, যেমন হুজ, হট, হুইচ এই রিলেটিভ প্রোনাউন গুলো যখন কোনো নাউনের পূর্বে বসে
কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে এবং একই সাথে বাক্যের দুটি অংশ মানে দুটি ক্লজকে যুক্ত করে, রিলেট করে তখন এদেরকে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলে। আমরা এক্সাম্পল দ্বারা বুঝে নেই যেমন হি আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করেছিল। হুইচ বুক আই লাইক টু রিড কোন বইটি আমি পড়তে পছন্দ করি। এই ক্ষেত্রে হুইচটা হচ্ছে এই জায়গায় রিলেটিভ অ্যাডজেক্টিভ তার কারণ এই বুকটা হচ্ছে একটি নাউন। এ জায়গায় বুক হচ্ছে নাউন আর আমরা জানি নাউনের আগে কোন শব্দ বসে অ্যাডজেক্টিভ কোন বই হুইচ বুক কোন বই। এই ক্ষেত্রে হুইচটা হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ। এ জায়গায় হুইচ অবশ্যই রিলেটিভ প্রোনাউন কিন্তু এ জায়গায় অ্যাডজেক্টিভও বটে। তাহলে হি আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করছিল হুইচ বুক আই লাইক টু রিড। এই ক্ষেত্রে আমরা এই হুইচটাকে অ্যাডজেক্টিভও বলতে পারি রিলেটিভ প্রোনাউন তো বটেই। তাহলে নাউনের আগে যে শব্দ বসে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে সেই কথাই বলা হচ্ছে এই শব্দগুলো এই এই শব্দগুলো যখনই হচ্ছে কোনো নাউনের পূর্বে বসে যেমন আমরা জানি বুক হচ্ছে নাউন। বুক হচ্ছে একটি নাউন তাহলে নাউনের আগে বসেছে হুইচ মানে রিলেটিভ প্রনাউন। সেক্ষেত্রে হুইচটাকে আমরা আবার অ্যাডজেক্টিভও বলতে পারি যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে বসে অ্যাডজেক্টিভের কাজ করে এবং একই সাথে বাক্যের দুটি অংশ ক্লজকে যুক্ত করে যেমন এখানে দুটি ক্লজকে হি আস্কড মি একটি ক্লজ আই লাইক টু রিড একটি ক্লজ তাহলে হুইচ নাউনের আগে বসে দুটি ক্লজকে যুক্ত করেছে সেক্ষেত্রে এদেরকে রিলেটিভ অ্যাডজেক্টিভও বলে। তাহলে এই জায়গায় হুইচ দুটি ক্লজকে যুক্ত করেছে তারপরে হুইচ নাউনের আগে বসে হুইচ তো রিলেটিভ প্রনাউন বটেই আবার অ্যাডজেক্টিভেরও কাজ করেছে। এবং এই জায়গায় আরেকটি হচ্ছে হি ওয়ান্টেড টু নো সে জানতে চেয়েছিল হুজ ওয়াইফ শি ইজ সে কার স্ত্রী। এই ক্ষেত্রে হুজ ওয়াইফটাও হচ্ছে এ জায়গায় হুজ তো রিলেটিভ প্রনাউন বটেই কিন্তু আবার অ্যাডজেক্টিভও কারণ ওয়াইফ হচ্ছে নাউন নাউনের আগে যে শব্দ বসে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে হুজটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হুজ একটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে নাউনের আগে বসে নাউন হচ্ছে ওয়াইফ তাহলে নাউনের আগে বসে হুজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো যেমন হাউ মানে হচ্ছে কিভাবে, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়েন মানে হচ্ছে কখন, হয় মানে হচ্ছে কেন। এগুলো যখন কোনো ভার্বকে মডিফাই করে এগুলো যখন কোনো যেমন হাউ মানে হচ্ছে কিভাবে, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়েন মানে হচ্ছে কখন, হয় মানে হচ্ছে কেন। এইগুলো যখন কোনো ভার্বকে মডিফাই করে আবার একই সাথে বাক্যের দুটি অংশ ক্লজকে যুক্ত করে, রিলেট করে তখন এদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। যখন এইগুলো শব্দগুলোই কোনো ভার্বকে মডিফাই করে আবার একই সাথে বাক্যের দুটি অংশ ক্লজকে যুক্ত করে তখন এদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। যেমন আই নো দ্য স্টাইল আমি স্টাইলটি জানি, হাউ ইউ ওয়ার্ক তুমি কিভাবে করেছিলে, তুমি কাজটি কিভাবে করেছিলে এই ক্ষেত্রে আমি সেই স্টাইলটা জানি। এই ক্ষেত্রে হাউ মানে হচ্ছে কিভাবে, এই হাউ থাকলে সেটা অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই জায়গায় তো হাউটা কি বলবো আমরা বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এখানে তাই বলা হচ্ছে যে হাউ, হোয়ার, হোয়েন এগুলা যখন কোনো ভার্বকে মডিফাই করে আবার একই সাথে বাক্যের দুটি অংশ ক্লজকে যুক্ত করে তাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই হাউটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে যে ওয়ার্ক কিভাবে কাজটা করো, করেছিলে তুমি কিভাবে কাজটি করো তাহলে সেই স্টাইলটা আমি জানি যেহেতু এই জায়গায় হাউটা হচ্ছে ভার্বকে মডিফাই করেছে সেই ক্ষেত্রে হাউকে আমরা বলবো হচ্ছে এই জায়গায় রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব। এবং আরেকটা হচ্ছে রনি লাইকস দ্য প্লেস রনি জায়গাটি পছন্দ করে, হোয়ার হি ওয়েন্ট লাস্ট নাইট যেখানে তিনি গত রাত্রিতে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা হোয়ারটাকে এই জায়গায় বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব কারণ হোয়ার ধারা হচ্ছে কিভাবে গিয়েছিল, কখন কখন গিয়েছিল, কোথায় গিয়েছিল এরকম। হোয়ার ধারা এখানে ভার্বকে মডিফাই করেছে যে কখন গিয়েছিল, কোথায় গিয়েছিল। এক্ষেত্রে আমরা হোয়ারটাকে বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এরকম রনি লাইকস দ্য প্লেস রনি জায়গাটি পছন্দ করে যেখানে তিনি গত রাত্রিতে গিয়েছিলেন, যেখানে তিনি গিয়েছিলেন। তাহলে এ জায়গায় হোয়ারটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব যেহেতু এটা ভার্বকে মডিফাই করেছে এবং একই সাথে
দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে যুক্ত করেছে। যেমন একটি ক্লজ হচ্ছে রনি লাইকস দ্য প্লেস এবং আরেকটি ক্লজ হচ্ছে হি ওয়েন্ট লাস্ট নাইট। এই ক্ষেত্রে হোয়ারটা হচ্ছে দুটি ক্লজকে যুক্ত করেছে, তার জন্য আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে চেনার কৌশল, যেমন বাক্যে পূর্বপদ সময়বাচক শব্দ, তারপরে হোয়েন থাকবে, স্থানবাচক শব্দ হোয়ার থাকবে। এই ক্ষেত্রে বাক্যে পূর্বপদ সময়বাচক শব্দ থাকবে, তারপরে থাকবে হোয়েন, স্থানবাচক শব্দ থাকলে তারপরে থাকবে হোয়ার, আর কারণবাচক শব্দ থাকলে থাকবে হচ্ছে রিজন। আমি একটু কালার করে দেই যে বাক্যে পূর্বপদ সময়বাচক শব্দ প্লাস হোয়েন এটা থাকবে, তারপর হচ্ছে স্থানবাচক শব্দ প্লাস হোয়ার থাকবে, তারপরে হচ্ছে কারণবাচক শব্দ প্লাস রিজন প্লাস হয় থাকবে। এটা অন্য কালার দেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে বাক্যে পূর্বপদ সময়বাচক শব্দ এখানে থাকবে when, আর এটা হবে কি রিলেটিভ অ্যাডভার্ব, এবং স্থানবাচক শব্দ থাকলে where থাকবে, এটা হবে রিলেটিভ অ্যাডভার্ব। কারণবাচক শব্দ থাকলে রিজন বাচক শব্দ থাকলে সেটা হবে হয়, এটাও হবে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এভাবে থাকলে তখন হয়, where, when, হয় এদেরকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলবো। এভাবে থাকলে তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এভাবে থাকলে তখন মানে কোনভাবে? এইভাবে। এভাবে থাকলে আমরা তখন সেই হয়, where, when, হয় এদেরকে রিলেটিভ অ্যাডভার্ব বলবো। আর আমরা যে আলোচনাটি করলাম তার উপর থেকে আমরা ২-৩টি এমসিকিউ সলভ করব। যেমন হু, হুইচ, হোয়াট এগুলাকে কি বলা হয়? এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন, নাকি ইনডিফিনিট প্রোনাউন, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন? তো আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দেজ, দ্যাট এবং দোজ। আর ইনডিফিনিট প্রোনাউন গুলো হচ্ছে অন, অ্যানাদার, অ্যানিবডি এগুলা। আর রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ অথবা সেলফ যুক্ত প্রোনাউন গুলোকে বলা হয় রিফ্লেক্সিভ। তো সেক্ষেত্রে আমরা দেখলাম হু, হুইচ, হোয়াট এগুলা যা হবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হবে। এগুলো হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। Number 2, the underlined word Sheila works for company that Mark's furniture is. তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটা দ্যাটটা কোন প্রোনাউন হবে? এখানে বলা হচ্ছে এই দ্যাট আন্ডারলাইন করা ওয়ার্ডটি কোন প্রোনাউন হবে? এটা কি ডেমনস্ট্রেটিভ, নাকি ডিস্ট্রিবিউটিভ, নাকি রিলেটিভ, নাকি পার্সোনাল প্রোনাউন? সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে এই জায়গায় দ্যাটটা। আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো হচ্ছে দিস, দেজ, দ্যাট এবং দোজ। অবশ্যই দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, কিন্তু এ জায়গায় হচ্ছে যেহেতু দ্যাটটা যেহেতু দুটি ক্লজকে যুক্ত করেছে, যেমন শিলা ওয়ার্কস ফর কোম্পানি এবং আরেকটি ক্লজ হচ্ছে মেক্স ফার্নিচার। এটি একটি ক্লজ, এটা একটি ক্লজ এবং শিলা ওয়ার্কস ফর কোম্পানি এটা একটি ক্লজ। তাহলে এরকম দুটি ক্লজকে যুক্ত করেছে এই দ্যাট। দ্যাটটা যেহেতু এই দুটি ক্লজকে যুক্ত করেছে সেই ক্ষেত্রে আমরা এই দ্যাটটাকে বলবো হচ্ছে এটা সি নাম্বার হবে রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা আমরা জানি দ্যাটটা এর জায়গায় শুধুমাত্র হবে নয়তো ডেমনস্ট্রেটিভ নয়তো রিলেটিভ। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু দ্যাটটা দুটি ক্লজকে যুক্ত করেছে সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করলাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার আমরা দেখবো হচ্ছে নাম্বার 3 কোশ্চেন, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এটা কি হবে ডেমনস্ট্রেটিভ, না রিলেটিভ, না রিফ্লেক্সিভ, না রেসিপ্রোকাল? এই হুটাকে আমরা কোন প্রোনাউনের ভিতর ভাগ করতে পারি? হুটা এর জায়গায় কোন প্রোনাউন হবে? তো তোমরা একটু অ্যান্সারটা দাও যে হুটা এর জায়গায় কোন প্রোনাউন হবে? এটা কি ডেমনস্ট্রেটিভ হবে, নাকি রিলেটিভ হবে, না রিফ্লেক্সিভ, না রেসিপ্রোকাল? তো সেক্ষেত্রে উত্তরটা আমি দিয়ে দেই যে এর জায়গায় হুটা হবে হচ্ছে এটা তো ডেমনস্ট্রেটিভ হবেই না, এটা তো রিফ্লেক্সিভ হবে না। আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দেজ, দ্যাট এবং দোজ। আবার রিফ্লেক্সিভ প্রোনাউন তো আমরা জানি সেলফ এবং সেলফ যুক্ত প্রোনাউন গুলো হচ্ছে রিফ্লেক্সিভ। আর রেসিপ্রোকাল তো হবে না, আমরা জানি
ইচ আদার, ওয়ান অ্যানাদার এগুলো হচ্ছে রেসিপ্রোকাল। তো সেক্ষেত্রে আমরা who-টাকে আমরা এই জায়গায় বলছি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। who-টাকে বলবো হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন। যেহেতু এর জায়গায় ইট ইজ আই এটি একটি ক্লজ, অ্যাম টু ব্লেম এটি একটি ক্লজ। তাহলে who-টা হচ্ছে এখানে দুটি ক্লজকে যুক্ত করেছে তাই আমরা তাকে বললাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এর পরবর্তীতে আমরা প্রোনাউনের অন্য আরেকটি প্রকার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি আমরা শেষ করব। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর লাইক বাটনে একটি হিট করে দাও। ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাও। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।